আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবং সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ চট্টগ্রাম। বৃহস্পতিবার সকাল 11টায় আইনজীবী দোয়েল চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই শেখ হাসিনার ফাঁসি ইনশাল্লাহ হবে, কারণ যার হতে প্রায় 500-এর অধিক শহীদের রক্ত রঞ্জিত। আমরা আজকে বলতে চাই, বিচারপতি খায়রুল হক 15তম সংশোধনীর যেই সংশোধনী সংবিধানে হয়েছিল তাকে আজকে তিনি বাতিল করে দিয়ে আইন বহির্ভূতভাবে আওয়ামী লেজির ভিত্তি করে তাদেরকে ক্ষমতায় রাখার জন্য ওই 2041 সাল পর্যন্ত যেই পায়তারা করেছে এবং যেই রায় দিয়েছেন, আজকে বাংলাদেশের এই দুঃশাসনের জন্য খায়রুল হককে দায়ী করছি। আমরা খায়রুল হকের ফাঁসি দাবি করছি। আইনজীবী সমাজের পক্ষ থেকে দাবি থাকবে, যে হত্যাকাণ্ড হয়েছে, হাসিনার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে, ছাত্র জনতার উপর যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার অবশ্যই বিচার করতে হবে এবং এটা ইনকোয়ারি হবে জাতিসংঘের অধীনে। জাতিসংঘের অধীনে একটা টিম গঠন করে প্রত্যেকটা হত্যার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। বক্তারা অনতি বিলম্বে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে জাতিকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানান। ছাত্র জনতা যে খুন যা হয়েছে, দেশে যত নৈরাজ্য হয়েছে, এই সব কিছুর দায় শেখ হাসিনার পরে হচ্ছে এই ABM খায়রুল হকের। তো এই জন্য আমরা আইনজীবী সমাজ, বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, কলঙ্কজনক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আমরা বিচার দাবি করছি। আজকে বাংলাদেশে যে 18টা বছর মানুষ যেভাবে খুন গুণ হত্যার শিকার হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে যদি আপনি দায়ী করেন, ওনাকে প্রথম দায়ী করতে হবে। আপনি বিচারক, বিচার কাজ করতে যদি না পারেন, আপনার মধ্যে কোনো ডিকটেশন থাকে, কোনো প্রেশার থাকে, আপনি বলে চলে যাবেন। বিবেক আপনাকে বলে নাই এইভাবে যার ইচ্ছা অনুযায়ী, ডিকটেশন অনুযায়ী আপনি কাজ করবেন। আমরা মনে করি যেহেতু আপনি ডিকটেশন অনুযায়ী কাজ করেছেন, বিচারক হওয়ার যোগ্যতা আপনি অনেক আগে হারিয়েছেন। হারার কারণে বিচারক হিসেবে যে জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্ট জনগণ মানে না। আপনি অন্যায় করেছেন, শপথ ভঙ্গ করেছেন, আপনার বিচার হওয়া দরকার। আমরা চাই ওনার বিচার হোক, ওনাকে গ্রেপ্তার করা হোক। এই স্বাধীন বিচার ব্যবস্থার জন্য এত কিছু আজ পর্যন্ত শুধুমাত্র তার কারণে, কারণ তিনি যেহেতু প্রধান বিচারপতি ছিলেন, তাকে আরও অনেক বেশি স্বাধীন হওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেটা হতে পারেননি। সমস্ত যত অনৈতিক, যত অরাজনৈতিক এবং যত মিথ্যা মামলার বিষয়গুলো ছিল, হত্যা গুম, সব কিছুই ওনার কারণেই হয়েছে এবং উনি ওই অর্ডারগুলোকে ফোর্সফুলি বাধ্য করেছেন বিচারকদেরকে। তাই আমাদের আজকের এই আন্দোলন। পরবর্তীতে আইনজীবী দোয়েল চত্বর থেকে একটি মিছিল পুরো আদালত ভবন প্রদক্ষিণ করে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।